প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি মেঘনা নদীর টাটকা বাইলা মাছ এনেছি। আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমি বাইলা মাছের বোনা করে আপনাদেরকে দেখাবো। আমি এখন কেটে নিব। বন্ধুরা, আমি বাইলা মাছের বোনা করার জন্য সব উপকরণ কেটে নিব। দেখতে থাকুন। বন্ধুরা, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। বন্ধুরা, তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছ উঠিয়ে দিব। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, ভেজে রাখা মাছের তেলের মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিব। আমরা আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আপনারাও সুন্দর করে ভেজে নেবেন। যত সুন্দর করে ভাজা হবে তত খেতে ভালো হবে। আমি এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিব। বন্ধুরা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, বন্ধুরা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সম্পূর্ণ মশলা দেওয়া শেষ। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি।
মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মেঘনা নদীর টাটকা বাইলা মাছ, আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দিব। বন্ধুরা, দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। বন্ধুরা, দিয়ে দিলাম গরম মশলা। এখন আমি আলতোভাবে নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা। বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি মেঘনা নদীর টাটকা বালিয়া মাছ দিয়ে। এতক্ষণ সাথ থাকার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।